আমরা যদি প্রকৃত অর্থে আশিক রসুল হই, নবীর ভালোবাসা আমার অন্তরে থেকে থাকে, তাহলে এই দুইটাই আমাকে মানতে হবে। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। এবার আসেন, মিলাদুন নবী কাকে বলে, সিরাতুন নবী কাকে বলে? মিলাদ আরবি শব্দ। মিলাদ শব্দটি এসেছে আল উইলাদাতু শব্দ থেকে। কোন শব্দ? মূল ধাতু হলো আল উইলাদাতু। এই শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। মিলাদ এটি আরবি সরফ শাস্ত্র শব্দ গঠন প্রণালীকে ইলমুস সরফ বলে। আরবিতে শব্দ গঠন প্রণালী, বাক্য গঠন প্রণালীকে ইলমুন নাহু বলে, আর শব্দ গঠন প্রণালীকে ইলমুস সারফ বলে। আমরা মিজান মুনসাহি পড়েছি। তো এই অনুসারে মিলাদ শব্দটি এটি হলো ইসমে আলা। ইসমে আলা তো মনে আছে? ইসমে আলা এর অর্থ হবে জন্মদিন। এর অর্থ কি হবে? জন্মদিন। তো মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্মদিন। মিলাদ শব্দের পৃথিবীতে যতগুলো অভিধান আছে, আপনার ধারে পাশে যেগুলো আছে আপনার বাড়ি যেয়ে দেখবেন। যদি কোনো অভিধানের ব্যতিক্রম থাকে আমাকে এসে বলবেন যে মিলাদ শব্দের তো জন্মদিন না, জন্ম না। মিলাদ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ বলতেছি, আমি পারিভাষিকে যাইনি। আমাদের অনেক সময় অনেক অনুষ্ঠান হয়, দোকান উদ্বোধন, আমরা বলি যে হুজুর মিলাদ হবে, একটি মিলাদ পড়াই দেন। দোকানের কি জন্ম হয়? না। এই যে কথাটা একটা মানে পরিচিত হয়ে গেছে, প্রসিদ্ধি চলে এসেছে, এটা বলা হারাম না, কবিরা গুনাহও না, সমস্যা না। এখানে মিলাদ বলতে আমরা দোয়া অনুষ্ঠান বুঝি, এই জন্য কেউ যদি মিলাদ বলতে চায় বলতে পারে, অসুবিধা নেই। এটা একটা পরিভাষা হয়ে গেছে, একটা পরিভাষা কি হয়ে গেছে। নামাজ একটা পরিভাষা। কেউ যদি বলে কোরআনে তো নামাজ শব্দ নেই, সলাত আছে, নামাজ বলে না, সলাতই বলতে হবে, এই কথা যদি কেউ বলে, তাহলে আমরা যে কাজগুলো করি বা আমরা যেগুলো পরিধান করি, অনেক কাজ আমরা করি, সবগুলো তো আরবি বলা লাগবে। এতগুলো আরবি যদি বলা লাগে, সবাইকে তো আলেম হওয়া লাগবে। কুরআনুল কারীমের জুতাকে বলা হয়েছে নাল, ফাখলা নালাইক। নালুন মানে কি? জুতা। এখন আমরা যদি বলি জুতা বলা যাবে না,